তোমরা কেন? প্রকৃতির এত কারুকার্য দেখার পর শুধু অপলক দৃষ্টিতে থাকিয়ে থাকতে ইচ্ছে হয়। তবুও অনেকের প্রকৃতির সৃষ্টির কাছে অনেক প্রশ্নও থাকে, যেমনটা আমারও ছিল। একদিন যখন স্কুল থেকে ফিরলাম তখন ঘুরতে বের হয়েছিলাম মস্তিষ্ক মুক্ত করার জন্য। কারণ সেদিন কোনো একটা বিষয় নিয়ে স্কুলে খুব ঝগড়া হয়েছিল আমার প্রিয় বান্ধবীর সাথে। আর তো বাকি স্কুলও তখন বন্ধ শুরু হয়েছিল কয়েক দিনের। রাস্তায় বাগানে ঘুরছি আর কত প্রশ্ন আসছে মাথায়। একবার জিজ্ঞাসাই শুরু করে দিলাম জনে জনে। প্রথমে গাছপালাকে জিজ্ঞাসিলাম, এই তোমরা কেন? মনে হলো এরা আমার কথার মর্ম বুঝে উঠতে পারেনি, তাই তো কোনো সাড়া দিচ্ছে না। আমি আবার জিজ্ঞাসিলাম, হ্যাঁ তোমরা যে অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করো, এটা কেন যা মানুষই ত্যাগ করে? গাছ আমার দিকে চেয়ে একটু মুচকি হেসে বলল, আরে আসলে তো বাঁচার জন্য মানুষের অক্সিজেন এবং আমাদের কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়, তাই আমরা এরকম। হ্যাঁ, এটা আমি মেনে নিলাম। কতক্ষণ থেকে বাগানে হাঁটছি, হঠাৎ একটা ফলের উদ্দেশ্যে বলে উঠলাম, তবে তোমরা কেন? তোদের জন্ম হয় বা কেন? আমরা আসলে পৃথিবীর অনেক স্থানে বন জঙ্গল পড়ে রয়েছে, অনেক বড় বড়। আর এসবে এই আমাদের মতো আরো কত ফল ফসল রয়েছে, যাকে যে কোনো সময় কেউ ঘরে ঢুকে গেলেও খিদেতে মরে না যায়। আর কতটা পথ হাঁটার পর আমি একটা ঝর্ণার পাশে গেলাম। বললাম, তাহলে এখন বলো তোমরা কেন? গাছের কাছে পেলাম এক উত্তর, ফলের কাছে পেলাম এক উত্তর, তোমরাও একটা কোনো উত্তর দাও। এই যে ফল, ফল যেটা উত্তর দিল তার সাথে আমার একটা মিল আছে। পুরো তো মিল নেই, তবে তোমার উত্তর তুমিই দাও। আসলে আমরা শুধু মানুষই নয়, সব জীবেরই বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন হয়, তাই না? সেজন্য তাদের কাছে জল পৌঁছানোর একটা মাধ্যম মাত্র। তার মানে বন জঙ্গল বাগান এসবে তোমরা থাকো। তবে বন কেন পৃথিবীতে? তাকে কি জিজ্ঞেস করো। দেখলাম সূর্য অস্ত হয়ে যাচ্ছে। এই সময়ে সাধারণত মা হাত পা ধুয়ে ঘরে ঢুকিয়ে দেন, তাই আমিও আজ বাড়ির পথে ফিরলাম। মাকে গিয়ে জিজ্ঞাসিলাম, মা, ও মা, মা গো, সূর্য কেন ওঠে? মা বললেন, আরে সে যদি না থাকতো তাহলে দিন রাত সর্বদা আমরা অন্ধকার থাকতাম, আমাদের মাঝে কোনো পার্থক্য থাকতো না। না, বিশ্বাস হচ্ছে না এটা, কারণ সূর্য আমার সরাসরি বলেনি, এটা তো শুধু তোমার মুখের কথা। আহা, যা তুই, কাল যখন সূর্যোদয় হবে তখন সূর্যকে জিজ্ঞেস করে নিস। এখন তোর সময়সূচিতে কি আছে, এক্সট্রা জ্ঞান অর্জনের নাকি পুঁথিগত? চুপচাপ গিয়ে পড়তে বসলাম। খেয়ে দিয়ে যখন শুইলাম তখন আবারও মাকে জিজ্ঞাসিলাম, মা, এই দিন রাত যে হয় এরা কেন? এর একটা হলো শান্ত স্তব্ধ হয়ে মনকে মুক্ত করার জন্য, আর একটা হলো দিনের বেলা পরিশ্রম করে খাবারের জোগান করার জন্য। মা আবারও বললেন, দেখ, আমাকে আর প্রশ্ন করিস না, তোর এসব প্রশ্ন আমার অসহ্য লাগছে। তাই আমি থমকে গেলাম। কতক্ষণ ঘুমিয়ে যখন সজাগ হলাম তখন বাজে রাত 2 ঘটিকা। মনে হলো যেন কেউ ডাকছে। খুব আন্দাজ করতে লাগলাম, কে ডাকছে কে ডাকছে। পরে বুঝলাম এটা ছিল রজনী। কি মনে করলে তো আমার কোনো স্বজন? আমি রজনীর ডাকে কোনো সাড়া দিলাম না। গল্প শোনো। মনে হয় রজনী আমার চুপি চুপি কিছু বলতে চাইছে। আমি বললাম, কি হলো, যা বলার আছে জোরে বলো। না, আমার কাজ হলো মানুষকে শান্ত রাখা। জোরে কথা বললে মানুষের মাথা নষ্ট হয়ে যাবে। মনে হলো মা যেভাবে বলেছিলেন
এমন রজনীও আমায় একই কথা বোঝাতে চাইছে। তাই আমি সহজেই দিনের ব্যাপারেও মা যা বলেছিলেন তাহাই মেনে নিলাম। পরদিন সকালে আমি পূর্বাকাশে তাকিয়ে দেখলাম সূর্য উঠতে শুরু করছে। তখন জিজ্ঞাসিলাম, তুমি কেন? সূর্য যেন বলল, আমি তাকাই তোমরা চোখে আলো দেখছো। এবারও মায়ের কথা বিশ্বাস হলো। এরপর আমার যত প্রশ্ন থাকে সব উত্তর মায়ের কাছ থেকে জানতে পারতাম। কিন্তু প্রকৃতির সৃষ্টির কাছ থেকে উত্তর শুনতে বেশ ভালোই লাগে। বিকেলে যখন আবার ঘুরতে বের হলাম তখন ফুল দেখে জিজ্ঞাসিলাম, কে হে তোমরা কেন? আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তাছাড়াও যত ভ্রমর আছে তাদের একটা প্রধান খাদ্য হলো আমাদের রস। আমার মনে হলো না আর কাউকে প্রশ্ন করব বলে। ঘুরেই আসছিলাম এমন সময় মাটিকে বললাম, তোমরা কেন? আমরা না হলে তুমি হাঁটতেই পারতে না। সত্যি রে মেয়ে, তোর দিদিমা যদি এখন থাকতেন তবে তোকেও এসব গল্প বলতেন। সত্যি মা, এমন ছিলেন আমার দিদিমা। তাই তো আমারও প্রকৃতির সাথে কথা বলতে খুবই পছন্দ। বারান্দায় বসে গল্প করছিলাম মায়ের সাথে। ভাবলাম আর ওঠা যাক।